কালকের টিনুর বুক ফাটা আর্তনাদ, চাপা কান্না, না বলা কথা অনেকেই বুঝতে পেরেছে। অনেকের কাছেই সেটা নাড়িয়ে দিয়েছে তাদের মনকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের শেষে তারা তো মানুষ, তাই সবারই কিন্তু টিনার এই না বলা কথা আর চাপা আর্তনাদ, দুফোঁটা চোখের জল, সবাই কষ্ট পেয়েছে, এটা নো ডাউট। কারণ এটা ঠিক, টিনু কোনো দিন কেঁদে অভিনয় করতে আসেনি, কোনো দিন আসেনি। ইমোশনটাকে কন্ট্রোল করেছে। 1.5 বছর ধরে ও লড়েছে নিজের মনের সাথে, কখনো কেঁদে জয় করতে চায়নি। চেষ্টা করলে কিন্তু পারত। অনেক অনেক জায়গায় ও যদি কাঁদতো অনেক সিম্প্যাথি করাতে পারত, কিন্তু ও একটা এমন মেয়ে যে কিন্তু কেঁদে সিম্প্যাথি গোড়ায়নি। এটা আমরা দেখেছি। 1.5 বছরে প্রচুর ঝড়ঝাপটা ওর মাথার উপর দিয়ে গেছে, তারপরেও অবিচল থেকেছে, হাসি মুখে প্রেজেন্ট করেছে, কখনো বলেনি আর পারছি না। হ্যাঁ, হয়তো ভিডিও দেয়নি, ভিডিও করেনি, ল্যাদ লাগিয়েছে বা ফ্রাস্ট্রেশন হলে ভিডিও করেনি, ভিডিও দেয়নি, সেসব সব করেছে, কিন্তু কখনো কেঁদে বলেনি। ঠিক আছে, একবার মনে হয় ওই বাচ্চার ব্যাপারে, বিপত্তারিণী ডোরের ব্যাপারে, তখন একবার চোখের জল ফেলেছিল। আর এখন যে ও মনে মনে প্রচণ্ড তোলপাড় চলছে, সেটা আমরা অনেকেই বুঝতে পেরেছি। ওর মনের মধ্যে একটা তোলপাড় চলছে। অনেক যন্ত্রণা বুকে চেপে রাখলে যেটা হয় সেটা হচ্ছে, পারলে হয়তো ওকে চিৎকার করে হাহাকার করে কাঁদতে হতো, তাহলে হয়তো অনেকটা কষ্ট কমতো। না, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে। অনেকে বলছে ওরা একটা সঙ্গীর দরকার। সঙ্গী মানে যার কাছে ও সত্যিই মনের ভাব প্রকাশ করতে পারবে, ওর ভিতরে কি চলছে, ও কি করতে চাইছে, ওর মানসিক অবস্থা সব কিছু। কিন্তু কি বলতো, কাকে বিশ্বাস করবে, কার সঙ্গে কথা বলবে, কাকে বলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো মোটেই নয়, কোনো ভিউয়ার্সকেও বলাটা শ্রেয় বলে আমার মনে হয় না। তো একান্ত আপন কোনো লোককে বলতে হবে, সেটা খুঁজে পাচ্ছে না, তার জন্য এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আশা করি যে সবকিছু ওভারকাম করবে। আর এটা সত্যিই ঠিক, কাকে বিশ্বাস করবে, কার কাছে মনের কথা বলবে বলো তো? কার কাছে বলবে? কেনই বা বলবে? ভগবান ছাড়া কারোর কাছেই সবকিছু প্রকাশ করাটা ঠিক নয়। ভগবান নয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের মতো করে কেঁদে নিজের মতো করে কথা বলে বেরিয়ে আসতে হবে, যদি তাতে মনের ভাব প্রকাশ হয় আর কিছুটা কষ্ট লাঘব হয়। অনেকে বলছে যে এই ঝিউর ব্যাপারটা জেনে ওর মন খারাপ হচ্ছে, অনেকে বলছে এটার জন্য ওটার জন্য। আমার মনে হচ্ছে এতদিন হয়ে গেল তো, ছেলেটাকে একবারও চোখের দেখা দেখতে পাচ্ছে না, বুকে টানতে পারছে না, তার জন্য একটা কষ্ট আর্তনাদ আছে, লড়ছে। কিন্তু মা তো দিনের শেষে খারাপ লাগে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। সবাই বলছে এখন যে সন্তানের মুখ চেয়ে এখন মা আর বাবাকে একসঙ্গে হয়ে যাওয়া উচিত, সবকিছু ভুলে নিজে নতুন করে আবার নিজেদের সংসার পাতা উচিত। আমরা সবাই চাই ওরা এক হয়ে যাক, অনেক তো হলো, কিন্তু আমাদের চাওয়া না চাওয়াতে তো কিছু হবে না। হবে তো এই যারা এখনো লিগাল হাজব্যান্ড ওয়াইফ, তাদের চাওয়া পাওয়াতে। তারা কি চায়, তাদের কি ইচ্ছে, তারা কি আর একত্রিত থাকতে পারবে? তারা কি আর একত্রিত সংসার করতে পারবে? একে অপরকে বিশ্বাস করতে পারবে? কিছুদিন আগে কিমাই বলেছিল যে ওই টিনু যদি ওদের বাড়িতে যায় আর আবার যদি খোকার কোনো সর্বনাশ করে, খোকার মা বাবাদের কিছু খাইয়ে দেয়, কি হবে তখন? আবার অনেকে বলেছিল যে আপনারা কি দায়িত্ব নিতে পারবেন যে টিনু ওইখানে গেলে ওরা আবার ওর উপর কোনো শারীরিক নির্যাতন করবে না? মানে কিছু ভিউয়ার্স বলেছিল। তাই আপনারা কি করে বলেন? অ্যাকচুয়ালি আমার বলাতে বা আপনার বলাতে কিচ্ছু যায় আসে না। ডিসিশন কে নিতে পারে? হাজব্যান্ড আর ওয়াইফ, অন্য কেউ নয়। হ্যাঁ, ওদের
একসঙ্গে বসিয়ে আলোচনা করাতে পারে কারা? অবশ্যই হাজব্যান্ডের বাড়ির গার্জেনরা আর ওয়াইফের বাড়ির গার্জেনরা। মানে এই মুহূর্তে শুধু সন্তানটার দিকে তাকিয়ে যদি হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদের ইচ্ছেটাই কিন্তু আসল, মানে হাজব্যান্ডের এবং ওয়াইফের। তারা যদি সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজেরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে সন্তানের মুখ চেয়ে এক হয়, তাহলে আলাদা কথা। আর সেটা করাতে পারে একমাত্র তাদের লিগ্যাল অ্যাডভাইজাররা এবং তাদের গার্জেনরা। আমি আপনি নই, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স নয়। এটা আমার মনে হয়, একান্তই ব্যক্তিগত ধারণা আমার। কিন্তু আমি জানি না যে আত্মসম্মান বোধের থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে কিনা, মানে মানুষের আত্মসম্মান বোধের থেকেও কিছু বেশি হয় কিনা জানা নেই। তবে দেখো, আমি আগেও বলেছি, যদি সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে হয় বাচ্চাটাকে, সেক্ষেত্রে বাবা মা সব থেকে ভালো সহজ পথ। কারণ নিজের বাবা নিজের মা, নিজের বাবা নিজের মাই হয়, অন্য কেউ সেই জায়গায় নিতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সংসারে থেকে অশান্তি করা থেকে ডিট্যাচ হয়ে থাকা ভালো। এবার চয়েস তাদের নিজের। তারা একসঙ্গে বাচ্চাটার মুখ চেয়ে একসঙ্গে থাকবে, নাকি তারা ডিভোর্স নিয়ে যে যার নিজের মতো করে সংসার ধর্ম করবে, কোনটা? টিনু একা থাকতে পারছে না, এটা পরিষ্কার। টিনু নিঃসঙ্গ জীবনযাপন করছে। কারণ দেখো, একা থাকতে পারতো যদি ওর সঙ্গে ওর বাচ্চাটা থাকতো, তাহলে তার মুখ চেয়ে অনেক কিছু করা যেত। কিন্তু এইভাবে পুরোপুরি একা থাকা খুবই কঠিন, সেটা টিনুর পক্ষে করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, এটা আমার ধারণা। এবার দেখা যাক কি হয়। ওদিকে ঢ্যাঁড়স আবার একটা বিয়ের কথা নিয়ে চলে এসেছে। এবার ওর বক্তব্য হচ্ছে যে তার ভাই, মানে ওরফে আমাদের খোকা, তিনি নাকি বিয়ে করে ফেলেছেন এবং তিনি যথেষ্ট প্রুফ নিয়ে বলছেন, মানে আমাদের ঢ্যাঁড়স ভাই যথেষ্ট প্রুফ নিয়ে বলছে যে খোকা বিয়ে করে ফেলেছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, টিনুর বেলাও এই কথাটা উঠেছিল, আর এখন খোকার বেলাও উঠছে। দুজনেই বিয়ে করে নিয়েছিল। টিনুর বেলা তো এই নিয়ে অনেক ত্রাহি রব পড়েছিল। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা খোকার দিকে ছিল তারা তো সেটা নিয়ে চিৎকার শুরু করেছিল। এখন খোকার বেলাও সেই সেম কথাটা উঠছে। কিন্তু আমি একটাই কথা বলতে পারি, এইসব বিয়ে বোকা কথা। আইনত যদি তোমার কেউ বউ বা বর হয়ে থাকে, তুমি আর একজনকে কি করে বিয়ে করো? আইনত কি সেটা বৈধ না। তাহলে বিয়ে খেলা হতে পারে। ওই আমি তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিলাম, ওই তোমার মন্দিরে গিয়ে তোমার গলায় মালা বদল করে দিলাম, এইটুকু হতে পারে। তো সেটা কি বিয়ে? এটা তো ফেক বিয়ে, সেটা বিয়ে নয়। ঠিক আছে? অর্থাৎ এই যে বোকা কথাগুলো কোনো মানেই রাখে না, কোনো মানে রাখে না। ঠিক আছে? এগুলো বেকার, নিজেদের মনের কাছে সান্ত্বনা যে আমরা বিয়ে করেছি। কিন্তু সত্যি কি বিয়ে হয়েছে? এটাকে বিয়ে বলে? এই সিঁদুরের কোনো ভ্যালু আছে? তুমি একজনের লিগাল ওয়াইফ আর আরেকজনের সঙ্গে তুমি বিয়ে করে সংসার করবে, এটা কি হয়? কখনো হয় না। তাহলে এটা বেকার কথা বলা। যাই হোক, একটা কথা উঠে আসছে যে আমাদের খোকার তরফ থেকে কিন্তু কোনো রকম ডিভোর্স ফাইল করা হবে না। কারণটা কি? কারণ টিনু অনেক কেস কামারি করে রেখেছে। তো সেই কেস কামারিগুলো যতক্ষণ না তুলবে, তখন যদি খোকা ডিভোর্স করে নেয়, তাহলে কেসগুলো কিন্তু রীতিমতো ঝুলবে। এই কথাটা কিমার কাছ থেকে শুনলাম, আমার এটা আইডিয়া নেই। ঠিক আছে? তাই জন্য হচ্ছে ও ডিভোর্স ফাইল করছে না। ঠিক আছে? কিছুদিন আগে আমার এক ভিউয়ার্স আমাকে বলেছিল, যদি খোকা ডিভোর্স ফাইল করে সেক্ষেত্রে খোকাকে অ্যালুমিনি দিতে হবে। ঠিক আছে? তাই খোকা পয়সা দেওয়ার ভয়েতে ডিভোর্স কেস ফাইল করছে না এবং চাইছে যে টিনুর তরফ থেকে ডিভোর্সটা হয়ে ও মুক্তি পেয়ে যাক, এটা চাইছে। আর তার জন্যই খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, বুঝেছো? এটা করছে যাতে এগুলো দেখে টিনু ডিভোর্সটা দিয়ে দেয়। কিন্তু টিনু ডিভোর্স দেবে না, কারণ যতক্ষণ না ছেলের ব্যাপারটা সলভ হচ্ছে, ছেলের ব্যাপারটা সব কিছু ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ টিনু কোনোভাবেই ডিভোর্স দেবে না। ঠিক আছে? কারণ টিনু জানে, যদি ছেলের ব্যাপারটা সলভ না করি, তাহলে ছেলেও আমাকে আর দেখতে দেবে না, আমার কাছে আসতে দেবে না, আর ডিভোর্সটা তো হয়েই যাবে। তাই টিনুর তরফ থেকে ডিভোর্সটা করা হচ্ছে না। আর ওদিকে খোকা করতে পারছে না এই কারণে, অ্যালুমিনির জন্য হতে পারে, কেসের জন্য হতে পারে।
তাই ব্যাপারটা এরকম পেন্ডিং কন্ডিশনে রয়েছে। কিন্তু সেটা কতদিন যাবত, লং টার্ম বেসিস এইভাবে কি চলতে পারে? তাহলে একটা সলিউশনে আসতে হবে। তো বাচ্চাটার সঙ্গে মায়ের দেখা সাক্ষাৎ করানোর ব্যবস্থাটা করতে হবে। এবার আমি কিছুদিন আগে শুনেছিলাম যে বাচ্চার মা কোনো রকম দেখার জন্য কোনো রাইটস চাইনি, অথচ টিনুর তরফ থেকে বলা হয়েছিল যে ওদের যে ম্যান্ডামাস বা রিটস ফাইলটা করা হয়েছে সেটা যেহেতু লং প্রসেস হয়ে যাচ্ছে, সময় মানে লেগে যাচ্ছে, তাই সে কোর্টের কাছে অ্যাপিল করেছিল যে ভাই আমার ছেলেকে আমার সঙ্গে দেখা করানো হোক। এবং তার জন্য একটা ডেট পড়েছিল যেখানে খোকা ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খোকা সেদিনকে শর্টস করে বলেছিল আমি এবং আমার বাচ্চা দুজনেই বাড়িতে বর্তমান আছি। ঠিক আছে, তারপরে আরও একটা এলো ডেট, সেখানে শুনলে যে ঝড়ঝাপটা হয়েছিল সেদিনকে হচ্ছে তোমার টিনু যায়নি। হ্যাঁ, টিনু বলেছিল কোর্ট বন্ধ থাকবে, জানতো। সেক্ষেত্রে কিন্তু খোকা একা একা সেখানে প্রেজেন্ট ছিল, সরি। তো সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছিল। তাহলে দিনের শেষে টিনু বাচ্চা দেখার জন্য যে ব্যবস্থা কিছু করেছে এটা একদম ঠিক কথা। তাহলে বাচ্চা কেন দেখতে পাচ্ছে না? কারণ তার উপর আবার কিছু একটা করা হয়েছে হাইকোর্টে অ্যাপিল, আর তার জন্যই হয়তো জিনিসটা পোস্টপন্ড হয়ে গেছে, হতে পারে এটা। তো মতো অবস্থায় দুজন দুজনের মানে কি বলবো সামনে যুদ্ধে দাঁড়িয়ে আছে, যুদ্ধক্ষেত্রে, এবং একে অপরের উপরে কেস কামারি করে রেখেছে। সেই সব মিটিয়ে তারা আবার একত্রিত হতে পারবে কিনা একটু ডাউট আছে। হলে তো ভালোই কথা, কিন্তু একটু ডাউট আছে। কারণ এই কেস কামারি, থানা পুলিশ, হ্যানা ত্যানা এগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় নিজেদের মধ্যে সলিউশন কি হবে? তবে হ্যাঁ, যদি সলিউশন হয় তাহলে ভালোই হবে। তাহলে কি হবে, এইসব কেস কামারি চলে যাবে, ফালতু ওয়েস্টেজ চলে যাবে, পয়সা ফালতু খরচা করছে সেগুলো চলে যাবে। দিনের শেষে কোনো লাভ নেই এগুলো করে। কিন্তু টিনু যদি সত্যি খোকার সঙ্গে রিলেশনে চলে যায়, তাহলে টিনুকে কি সারা জীবন না পরিশ্রম করে চলবে? মানে বাইরের পরিশ্রম না, কারণ টিনু নিজস্ব একটা চ্যানেল করেছে এবং সেই চ্যানেলটা যদি চালাতে হয় তাকে সেই এডিটিং, ব্লগিং সমস্ত কিছু করতে হবে। অর্থাৎ দিনের শেষে টিনু একেবারেই খাটবে না খুটবে না এরকম কিছু নয়, খাটবে খুটবে, কিন্তু তার হাতে পয়সা করেই থাকবে, এরকম অবস্থায় হতে পারে। তবে জানি না সেক্ষেত্রে টিনু কতটা কি রাজি হবে, কতটা কি করবে না করবে বলতে পারছি না, আমার আইডিয়া নেই। এরা আবার নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে সংসার করবে কিনা সেটাও আইডিয়া নেই। এরা আবার আলাদা হয়ে ডিভোর্স করে ব্যাপারটাকে সলভ করবে কিনা খুব তাড়াতাড়ি সেটাও আইডিয়া নেই। তবে একটা কথা বলি, যেহেতু এদের ডিভোর্সের ব্যাপারটা এতটাই পেন্ডিং হয়ে রয়েছে আর যেহেতু কোনো সলিউশন হচ্ছে না, তাই কেউ আর ওয়েট করতে পারছে না। একটা মিথ্যে প্যাপা করে একটা বিয়ের মধ্যে আবদ্ধ হয়েছে। এটাকে বিয়ে বলে না, এটা যদি এক বাড়িতে দুজনে থাকে সেক্ষেত্রে লিভ ইন করা। এবার সমাজের চোখে সেটা বৈধ প্রমাণ করবার জন্য শাঁখা সিঁদুর পড়লেও পড়তে পারে। তবে জিমি দিদিকে আমি দেখিনি সেরকম কিছু পড়তে। তাহলে এই ব্যাপারটা কি হচ্ছে? মানে ওই খেলতে খেলতে উলু উলু দিয়ে বিয়ে হয়ে গেছে, তাই তো? এরমই মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এখন হচ্ছে ঢ্যাঁড়স, যে কিনা একটা সময় খোকাকে প্রচণ্ড ফেভার করতো এবং সাপোর্টে ভিডিও করতো, সে প্রতিদিন এখন খোকার এগেনস্টে ভিডিও করছে এবং খোকাকে মানে কি বলবো, যা বলার উদুম বলে যাচ্ছে। ওর বক্তব্য ছিল যে আমরা খোকাকে বলে খোকার লাইফ থেকে ঝিউকে বের করে দিতে পারতাম, কিন্তু কিছু লোকের সাপোর্টে ঝিউ বারবারন্ত হয়েছে আর খোকা ওদের কথা শুনছে না। আবার এটাও বলছে যে আর খোকার কথা শোনার জায়গাতে নেই, কারণ অলরেডি সে ওকে বিয়ে করে ফেলেছে, তার জন্য ওইখান থেকে বেরোতে পারবে না। বিয়ে তো ওরমভাবে হয় না লিগ্যাল ছাড়া। তাহলে যেটা করেছে তাতে হয়তো খোকাকে কালো মেল করার চান্স পেতে পারে ঝিউ, সেটা বলতে পারবো না, সেটা হতে পারে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে খোকার যে চাওয়ার স্বভাব সেটা আবার ঢ্যাঁড়স প্রমাণ করলো। আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম এসির জন্য ও ওয়েট করে আছে, যে কে দেবে তার জন্য ওয়েট করে আছে, মানে আপুদের মধ্যে কেউ।
তা যেটা বোঝা গেল কোনো এক আপু ওকে এসি দিতে মোটামুটি রাজিও হয়ে গিয়েছিল। আর সেই জন্যই ওই যে উপরের ঘরে একটা এসি লাগিয়েছে না, সেটা দেখাচ্ছিল না। নিচের ঘরে একটা এসি আছে আর উপরের ঘরে, উপরের বেডরুমে একটা এসি লাগিয়েছে, এটা তোমরা দেখেছো। কিন্তু ওইটা তোমাদেরকে কিন্তু ও দেখায়নি যে এই দেখো এসি লাগিয়েছি। কেন বলো তো? তখনও পর্যন্ত ওর এটাই চাহিদা ছিল যে কোনো না কোনো বিদেশি আপু যার সঙ্গে ওর হৃদ্যতা আছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে, সে ওই এসিটা ওকে গিফট করবে, তাই জন্য দেখায়নি। আমার মনে হয় আপু সেরকম কিছু একটা বলেও ছিল, মনে হয়, তার জন্যই ও সেটাকে দেখায়নি। তাহলে তো আর আপু গিফট করবে না, ঠিক আছে। এবার সেই এসিটা এই যে নতুন ঘরটা করেছে নিজের জন্য, যেটা সিক্রেট রুম বলা হচ্ছে, সেই ঘরে লাগানোর প্ল্যান করেছিল ও, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয়, সেই আপু ওকে ফোন করেছিল কিছু জানবার জন্য, যে তুমি কি এইগুলো করছো, এইগুলো করছো, সেগুলো করছো, এগুলো ঠিক এই সেই। এবার ঢ্যাঁড়সের কথা অনুযায়ী হচ্ছে আমাদের খোকা এই ব্যাপারটাতে একটু ভয় পেয়েছে, এবং যে যে কোশ্চেনের সম্মুখীন হবে সেই উত্তরগুলো ওর কাছে নেই বলে ও কি করেছে, দেন সেই ওয়েল উইশারকে ব্লক মেরে দিয়েছে। এবার বুঝতেই পারছো, যেখান থেকে ওর সার্ভিস আসতো, টাকার সার্ভিস, সেই সার্ভিসের জায়গায় যদি বন্ধ করে দেয় তাহলে কি আর পাবে? এবং সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে খোকা, যে আর তার আপুরা তার কথায় ভুলবে না, আর তাকে গিফট হিসেবে এসব এসি ফেসি আর দেবে না। সেটা বুঝতে পেরে মোটামুটি পাত্তারি গুটিয়ে নিয়েছে, ব্লক করে দিয়েছে, কোনোভাবেই তার সঙ্গে আর যোগাযোগ করছে না। এখন পুরোপুরি আবিষ্ট আমাদের খোকা ঝিমি দিদির মধ্যে মোহে পড়ে আছে, ইমোশনালি পুরো ইনভলভ হয়ে গেছে, হিপনোটাইজড হয়েছে ঝিমি দিদির দ্বারা, এমন পজিশন। এই সময় ঝিমি দিদির অঙ্গুলি হিলনে ও নাড়াচাড়া করছে। এই সময় কোনো আপুর শুকনো কথা ওর ভালো লাগে? যতই গিফট দিক আর যাই দিক, তা আপুকে ব্লক মেরে দিয়েছে। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে এই মুহূর্তে ঝিমি দিদির থেকে ডিট্যাচ হবে খোকা, এটা খোকা ভাবতে পারছে না, ঠিক আছে। তাহলে কি করে হবে? আর এই যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনুর জন্য দুঃখ প্রকাশ করে টিনুকে ওই বাড়িতে দেখতে চায় বলছে, তোমরা খোকার মর্জিটা জেনেছো? তোমরা আজকের ঝিমিকে ওদের বাড়িতে দেখেছো, মানে ওদের বাড়ি না, দ্যাট মিনস ওদের লাইফে দেখেছো বলে, এবং সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তাতে তাতিমা ভালো নেই, এবং খোকাও মানে কি বলবো বিনাশকালে আর কি বুদ্ধি মানে ভ্রষ্ট হয়েছে। তো তাই জন্য তোমরা ভাবছো যে কোনো রকমে যদি টিনু সুন্দরীকে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ঝিমি দিদি পাত্তারি গুটিয়ে বেরিয়ে যাবে, তাহলে অ্যাটলিস্ট কিছু হোক না হোক ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, অন্তত ঝিউর হাত থেকে বা ঝিউর কবল থেকে খোকা বাঁচবে। তো খোকা তো তোমাদের কাছে বলেনি যে আমি টিনুকে আবার ঘরে নিয়ে আসতে চাই, বা টিনুকে ফেরত চাই, বা টিনুর সঙ্গে ঘর করতে চাই, বা বাচ্চাটার মায়ের অভাব টিনুকে দিয়ে পূরণ করতে চাই, কিচ্ছু বলেনি। তাহলে তোমরা তৎপর হয়ে করবেটা কি? হ্যাঁ, তোমরা ভিডিওর মাধ্যমে বলতেই পারো, কিন্তু তোমরা কি সত্যিই কিছু করতে পারবে? কারণ ও তো ঢুকে গেছে পুরো, এই মুহূর্তে সেটা করবে না। একজন আমাকে আজকে কমেন্ট করেছে যে টিনু যদি সেই সময়, আমি বলেছি যেটা সেখানে, যে টিনু যদি ওই সময় মানে বোঝানো হতো, মানে খোকা বোঝাতো বা অন্য কেউ বোঝাতো, তাহলে কি টিনু সেই সময় খোকার বাড়িতে চলে যেত না? কারণ কি, টিনুর তখন মোহের মধ্যে আবিষ্ট ছিল, সে বলেছে। আমি বলেছি মেবি হতে পারে সেটা। সে বলেছে যে তার মানে যে সে তখন মোহের আবিষ্ট ছিল, সে সময় খোকার কথা বা কোনো ভিউয়ার্সদের কথা বা কোনো লিগাল অ্যাডভাইজারের কথা, কারোর কথাই টিনু শুনতো না, কারণ টিনু তখন মোহে আবিষ্ট ছিল। এখন সবাই বুঝতে পেরেছে টিনু মোহ থেকে বেরিয়ে গেছে তাদের কথা অনুযায়ী। তো এখন খোকা মোহতে পড়েছে, খোকা আবিষ্ট হয়ে গেছে। তো এই সময় খোকার জীবনে তোমরা কি জোর করে টিনুকে ঢুকিয়ে দিতে পারো না? তো বোকা বোকা কথা। তো জোর করে টিনুকে ঢুকিয়ে দিতে পারো না, কারণ খোকা তো বলছে না। খোকা না পড়লে কি করে হবে? তোমরা চাইলেও হবে না, ঠিক আছে। এর আগে একটা শুনেছিলাম, কি যেন বলে, ভয়েস রেকর্ড, যেখানে কিমা বলছে যে দিদি আর যাই করো তুমি টিনুকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসো না, যেরকম ঝিমিকে করেছিল। ঝিমিকে যেমনি নিতামের বাড়িতে বসিয়ে দিয়ে এসেছিল, তো সেইটা দেখে কিমা বলছিল যে কোনো আর যাই করো তুমি টিনুকে ওদের বাড়িতে বসিয়ে দিয়ে এসো না, তাহলে ভিউয়ার্সরা কিন্তু প্রচণ্ড আপসেট হয়ে যাবে। মানে ভিউয়ার্সরা তখন ডেড এগেনস্ট ছিল কি মানে টিনার।
তাই টিনাকে ওই বাড়িতে তারা কোনোভাবেই দেখতে চাইছিল না, তাই তো? তারা তখন ভেবেছিল যে তাদের ভাইকে ধুমধাম করে একটা সুশ্রী একদম দারুণ সুন্দর ঝ্যাক্কাস মেয়ে দেখে, এমনকি শিক্ষিত চাকরিওয়ালা মেয়ে দেখে বিয়ে দেবে। যখন দেখেছে টাই ফিশ, তার ভাইয়ের যা যোগ্যতা সেখানে যে জুটেছে এই যথেষ্ট। তো যাই হোক, এবার যখন দেখছে যে বেগগতি, এ তো একটা মানে কি বলবো, যেমন বুনো বল তেমন বাঘাতে তুলে এসেছে, ব্যাস ভিউয়ার্সদের অবস্থা খারাপ হয়ে গেছে। ভিউয়ার্সরা ভাবছে এ কি হলো, টিনা তো এর থেকে ফার বেটার সব দিক দিয়ে, দেখতে শুনতে, ব্যবহারে, আচারে, আদব কায়দায়, সব দিক দিয়ে। এই মেয়েটা তো পুরো ধরিবাজ নিকলা, এ তো আমাদের ভাইয়ের জীবন পুরো তছনছ করে দেবে। দেন তাদের হুঁশ ফিরেছে, না এবার টিনুকে ওই বাড়িতে ঢোকাতে হবে। অথচ এই ভিউয়ার্সরা একটা সময় বলেছিল কোনোভাবেই না ভাই, তুমি টিনু ওই থুতু, যে থুতু ফেলেছো সে থুতু চাটবে। এমনকি খোকাকে এসে একবার বলতে হয়েছিল ভিডিওর মাধ্যমে যে না না, তোমরা যেটা ভাবছো একদমই না, আমি কোনোভাবেই ওই ফেলা থুতু আর চেটে তুলবো না। মনে আছে কথাটা? হ্যাঁ, ফেলা থুতু আর চেটে তুলবো না, তোমরা নিশ্চিন্তে থাকো। মানে টিনুকে কোনোভাবেই ঘরে নেবে না, এটা বলেছিল ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আজকে সেই সমস্ত ভিউয়ার্সরা রিকোয়েস্ট করছে যে টিনুকে বাড়িতে নাও, তোমার সন্তানের কথা ভেবে টিনুকে নাও, ঝিমিকে হাঁটাও জীবন থেকে। তো এই কেন এক্সপেকটেশন? খোকা তো বলেই দিয়েছে আমি নেবো না, থুতু চাটবো না, বলে দিয়েছে। তারপরে তোমরা কেন তার জন্য উতলা হয়ে যাচ্ছ? সে যখন বলেইছে চাটবে না। আর তোমরা তো ভিউয়ার্সই বলেছিলে কোনোভাবে যেন টিনা তোমাদের বাড়িতে আর না আসে, পুরো তোমার ফ্যামিলি তছনছ করে দেবে, তোমার মা বাবার ক্ষতি করবে, তোমার ক্ষতি করে আবার পালিয়ে যাবে, এরকম বলেছিলে না? তাহলে আজকের ডেটে যখন সে ঝিমিকে নিয়ে এসেছে, তখন তোমরা পাগলের মতো কেন বলছো যে টিনুকে নিয়ে আসো, টিনু ঢুকে যাক, বাচ্চার জন্য ঢুকে যাক? কি চাও তোমরা? একবার এক একটা জিনিস, আর ওরা তোমাদের মর্জিতে চলবে? খোকা আরগিস চলবে না, ও নিজের মর্জিতে চলবে। নিজের মা বাবাকে যে সেই লেভেলে ভ্যালু দেয় না, দিদি সম্বন্ধে যা খুশি তাই বলেছে, বউয়ের সম্বন্ধে যা খুশি তাই বলেছে, ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি ও নিজে। ওর যেটা মনে হবে, ওর যেটা সর্বসুখ মনে হবে, ও সেটাই করবে। ওর কাছে অন্য কেউ গুরুত্বপূর্ণ নয়। আর স্যাক্রিফাইস কি জিনিস সেটাও জানে না, বুঝতে পেরেছো? না না, কিমা এখনো ভাইয়ের প্রশংসা করছে, কিন্তু ওটা তো লাভ নেই, আমরাও জানি কেন করছে, প্রশংসা করে লাভ নেই। তো যাই হোক, আমার এটা বক্তব্য আপনাদের কাছে, সমস্ত ভিউয়ার্স এবং ক্রিয়েটারদের কাছে। আপনারা হয়তো বলছেন যে এটা হলে ভালো হয়, সন্তান তার বাবা মা দুজনকে পায়, সবাই জানি, সব জানি। আমরা চাই যে কোনো ফ্যামিলি ব্রেক না করে, সব যেন জোড়া দিয়ে থাকে, ঠিক আছে? ভিতরে অন্তঃসার খোকলা শূন্য হয়ে যাক, কিন্তু বাইরে যেন জোড়া দিয়ে থাকে বাচ্চাটার মুখ চেয়ে, ঠিক আছে? কিন্তু এত দূর এগিয়ে গেছে ব্যাপারটা, এবং জিমি যেরমভাবে গেড়ে বসেছে, টিনা তার জীবন থেকে যাকে খুশি তাড়িয়ে দিতে পারবে, কারণ টিনা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করছে এবং অনেকটা হয়েওছে, নিজের ইনকাম নিজে করে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এখানে জিমি তো পুরো একেবারে ঘাড়ের উপর ভর করেছে, পেতনির মতো, ভুলভুলিয়া পেতনি। না না, আমি পেতনি কাউকে বলতে পারি না, মানে আমি বলতে চাইছি ঘাড়ে ভর করা মানে তো তারা ভূত পেতনি হয়, সেই জায়গা থেকে বলছি। তাতু যে ভূত পেতনির গল্প বলছিল, তো সেই জায়গা থেকে চান্সেস নেই ওখান থেকে বের হওয়া। আমি আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে, কোনো চান্সেস নেই। তো দেখা যাক, লেটস সি কি হয়। যদি তার লিগাল অ্যাডভাইজাররা এবং তাদের ফ্যামিলির লোকজন বসে হয়ে আলোচনা করে যদি কোনো সলিউশন বের করতে পারে, তাহলে বাচ্চাটার জন্য ওয়েল অ্যান্ড গুড, এবং তারা যদি নিজেদের আবার সুখী দাম্পত্য দেখায়, তাহলে সেটা আমাদের আইসুদিং হবে, তাই না? এটাই তো আমরা চাই, যে সবাই সুখী থাক, শান্তিতে থাক, ঘর সংসার করুক, আমরা সেটা দেখে মনোরঞ্জন করি, হ্যাপি একটা ফ্যামিলি দেখার চেষ্টা করি। তাই জন্যই না তোমরা ভিলেজ লাইফকে ভালোবেসেছিলে, তাই না? তো দেখা যাক, লেটস সি কি হয়। আশা তো রাখি পজিটিভ সব কিছু হবে। তবে এই যে বিয়ের গল্পটা ছড়ানো হচ্ছে, সেটা রিয়েল বিয়ে নয়, বিয়ে খেলা হতে পারে। সে তো সবাই হাজারটা বিয়ে খেলা করতে পারে, তারপরে যখন সবাই মিলে একত্রিত হয়ে বাটাম লাগাবে তখন বুঝবে, ঠিক আছে? তো খোকা এরকম বিয়ে খেলা করেছে, আদৌ কি সেটা বিয়ে? লিগাল একটা ডিভোর্স না করে তুমি আর একটা বিয়ে করতে পারো? এসব বোকা বোকা আর আইন বিরুদ্ধ কথাবার্তা যেই বলে থাক, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক কি হয়, কি আবার ইউটিউবের প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখনের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে
বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে, ঠিক আছে? আর সবাই মিলে টিনুকে, যারা ভিউয়ার্স, তারা মনের জোরটা জুগিয়ে যাও, যাতে ও লড়ে নিজের জায়গাটা এস্টাবলিশ করতে পারে।